আছে কি আরো প্রশ্ন? অনেক সঠিক সংস্কার ছাড়া কিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন হইতে পারে সে ব্যাপারে আমি উদ্বিগ্ন। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আপনারা একজন প্রশ্ন করার পরে আমাদেরকে উত্তর দেওয়ার সুযোগ দিবেন নাকি? স্যার এখানে কিন্তু আছে সেটা স্যার গণতন্ত্র যেখানে আছে প্রশ্নমূলক প্রতিটা শিক্ষার্থী যেখানে এটার বিরুদ্ধে কথা বলেছে যৌক্তিক সংস্কার চেয়েছে সেইটাকে আপনারা বলা রেখে সেটাকে সংস্কার না করে কেন আপনারা তন্ত্র ঘোষণা করবেন? যেখানে আমাদের একটা ধর্মীয় উৎসব রয়েছে, এই ধর্মীয় উৎসবের 6 দিন ছুটি। তার পরবর্তীতে আপনারা সবাই জানেন, এখানে আমার মনে হয় না কেউ, আপনারা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা সবাই জানেন, অক্টোবর নভেম্বর ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় যায়। আপনারা কেন পরীক্ষার সময় নির্বাচন দিতেছেন? আর আপনারা এটা একটা ভালো প্রশ্ন, না, একটা ভালো প্রশ্ন, তফসিল সংক্রান্ত প্রশ্ন। আমার একটা প্রশ্ন, জি, জি, বলেন। আপনারা কি ইচ্ছাকৃতভাবে অক্টোবরে নির্বাচন নিয়েছেন এই জন্য যে পিছাইতে পারেন? এটাই কি কোনো কারণ কি? আপনারা একটু স্পষ্ট করে দেবেন এখানে। ত্রুটিযুক্ত একটা গঠনতন্ত্র আমাদেরকে উপহার দিলেন যেটা আমরা আমাদের কাম্য ছিল না, কিন্তু এখন যদি আপনারা আবার গঠনতন্ত্রের কথা বলে নির্বাচনটা পিছাতে চান তাহলে কিন্তু আমরা শিক্ষার্থীরা মেনে নিবে না। সেই জায়গা থেকে গঠনতন্ত্র পরিবর্তনের জন্য একটা দিনই যথেষ্ট, সিন্ডিকেট একটা মিটিং প্রয়োজন। সেই জায়গা থেকে আপনারা শিক্ষার্থীদের সাথে কথা বলতেছেন, সেই ডেটটা ফিক্স করে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পারছি আমার মনে হয় প্রশ্ন উত্তর নেওয়ার সময় শেষ। আমরা 2 মিনিট বলেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। আমাদের যে নারী লিডার আছেন তাদেরকে 2টা পোস্টে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এই বাংলাদেশে কিভাবে আপনি একটা পোস্টের জন্য নারীদেরকে অযোগ্য ঘোষণা করতে পারেন? আমরা তফসিল চাই দ্রুত, তবে এই তফসিল যেন হয় গণতন্ত্র সংস্কারের পরে। এবং গণতন্ত্র সংস্কার হয়েছে সবাই একটা বিষয় একমত হয়েছে স্যার, একটা পক্ষের বিষয় সবাই একমত, একটা পক্ষের কথা মেনে বলেছিল এরপরে সারা মানে নাই। এরকম আমাদেরকে চাকরিটা হতে দেয়। আচ্ছা, আপনার কথা তো বুঝতে পারছি, এবার বসেন, শুনেন। আপনার কথা ভ্যালিড, আপনার কথা আমি মেনে নিচ্ছি, কিন্তু প্রশ্ন হলো যে আমরা তো সেই বডি না, আমরা তো সেই অথরাইজ বডি না। আপনার প্রফেসর মাননীয় উপাচার্য প্রশাসনের সাথে আপনার কথা বলবেন, ইনশাআল্লাহ আমরা রিজলভ করার চেষ্টা করবেন। আমি আমাদের কমিশনের পক্ষ থেকে মাননীয় প্রফেসর স্যার প্রশাসনকে অনুরোধ করছি, আপনারা ইনশাআল্লাহ ছাত্রদের কথাগুলো শোনার চেষ্টা করবেন। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই নির্বাচন, এটা তো এমন না যে কালকে সংশোধন করা যাবে না। গঠনতন্ত্র সংশোধন করার যথেষ্ট সুযোগ আছে। আর যে বিষয়গুলো আপত্তি আছে কমিশন নিয়ে হোক অন্য যে কোনো বিষয় নিয়ে আমরা তফসিলটা ঘোষণা করছি, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করছি, এবং ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি আমাদের উপর আস্থা রাখে আমরা যে বিছানো না, যেটা অনেক বছর অক্টোবর নভেম্বর পরীক্ষা, আমরা 12 তারিখ নির্বাচন ইনশাআল্লাহ করবো। আমরা যদি সংশোধন যাওয়া দরকার, প্লিজ সংশোধন করার সব সুযোগ তফসিলে আছে। গঠনতন্ত্র বলেন অন্য ডে সব কিছু সংশোধনের সুযোগ আছে। নির্বাচন পরিচালনা কমিটির যদি কোনো সংশোধন দরকার দাবি থাকে সেটাও সংশোধনের সুযোগ আছে। আমরা আজকে রোড ম্যাপটা ঘোষণা করলাম, টাইমটা শিডিউলটা দিলাম, এটা শিডিউলটা শুনে এরপরে কথাবার্তা বলার যথেষ্ট সুযোগ আছে। ধন্যবাদ স্যারকে। এর মাধ্যমে আমাদের প্রস্তুত পর্ব